গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ওয়েদারটা দেখো, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সেই কালকে থেকে বৃষ্টি হচ্ছে। আর এরকম বৃষ্টি ভেজা ওয়েদার কিন্তু আমার দারুণ লাগে, জাস্ট ওয়াও লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে এরকম বৃষ্টি ভেজা ওয়েদার আমাকে অবশ্যই জানিও। আর এরকম বৃষ্টি দিলে না মানে গান চলবে ঘরের মধ্যেও, ঠান্ডা ঠান্ডা ওয়েদার দারুণ লাগে আমার। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 9:30, 9:30 না 10টা বাজে। তো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। স্নান কমপ্লিট হয়ে গেছে, নিচে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, সেজন্য একটু সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে। যদিও আমাদের তাড়াতাড়ি হয়, বাট আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই যে দেখো, আমি একটু হাতটা ভেজিয়ে নিচ্ছি বৃষ্টির দিনে। আমার না এরকম বৃষ্টির জল পড়ে আর হাত ভেজাতে দারুণ লাগে। তো কি করব, বসে না থেকে চলো একটু নেল পালিশই পরে নিই। তো একটু নেল পালিশ পরে নিচ্ছি, কারণ আজকে আমাদের ওই বাড়ি যাওয়ার কথা আছে আমার। তো জানি না যেতে পারবো কি না। যদি যেতে পারি অবশ্যই তোমাদেরকে বলবো, দেখতেই পাবে তোমরা ভিডিওতে। কিছু কেনাকাটা আছে সেই জন্য। তো যাই হোক, যদি বৃষ্টি থামে তবেই যাব, বৃষ্টি পড়লে কিন্তু যাব না। আর এইদিকে দেখো, আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। সারা রাত বৃষ্টি হয়েছে আর এই স্কুলের জানলাগুলো বাচ্চাগুলো লাগিয়ে যায় না। সারা রাত ধরাম ধরাম করে আওয়াজ, মনে হচ্ছে আমাদের বাড়ির ছাদের উপরে কেউ হেঁটে বেড়াচ্ছে, এরকমই আওয়াজ। তো যাই হোক চলো, এখন একটু দেখি বৃষ্টির ওয়েদারটা কেমন হয়। যদি কমে তবেই যাব, নাহলে যাব না। তো যাই হোক চলো, একটু বসি, পরে তোমাদের সাথে কথা হবে। তো বেরিয়ে পড়েছি, বৃষ্টিটা একটু থেমেছে আর রাস্তাঘাটের কি অবস্থা দেখতেই পাচ্ছ, একদম জলে জলাঙ্গলি হয়ে আছে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদা ভাই। তো এখন কটা বাজবে, 11টার মতো বাজে, আমি না দেখেই বললাম 11টা কি 11:30 এরকম হবে। তো যাই হোক চলো যাই, গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো বাড়ি চলে এসেছি আর আজকে আমার মা রান্না করেছে দেখো, বৃষ্টির দিনে এরকম কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। খিচুড়ি, লেবু আছে, শসা আছে, পাঁচ তরকারি আছে, ডিমের ভুজিয়া আছে। তো আমার না খেতে দারুণ লাগে। খিচুড়ি খুব একটা পছন্দ করতাম না, বাট বিয়ের পর থেকে ওই বাড়িতে হয় বৃষ্টির দিনে খিচুড়ি। তো খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, বেশ ভালোই লাগে খেতে এখন। আগে খুব একটা পছন্দ করতাম না। তো এই যে আমি খাচ্ছি আর রাহি আমাকে ভিডিওটা করে দিচ্ছে। ও মানে বলছে, মিমি তুই খা, আমি তোকে একটু ভিডিও করে দিই। ওর কিন্তু এখনও খাওয়া হয়নি, আমি খাবো তারপর ওকে খাওয়াবো, কারণ ওকে খাওয়াতে খাওয়াতে আমার প্রচুর টাইম লাগে, ফোন দেখে আর খাই। তো যাই হোক চলো খেয়ে নিই। তো এই যে রাহিকে এখন খাওয়াতে বসে পড়েছি আর রাহি ফোন দেখে আর খায়। তোমাদেরকে তো আগে বললাম, রাহি বলে না, এখনকার সব বাচ্চারাই দেখেছি ফোনের প্রতি একটু বেশি নজর। তো যাই হোক, ফোন না দেখে খাবে না। এই যে খাওয়াচ্ছি আর বলছে হেভি হয়েছে। কারণ সেটা দিদুনকে গিয়ে বলবে, আমি তো আর রান্না করিনি, দিদুন করেছে। তো যাই হোক চলো, ওকে খাইয়ে নিই, পরে কথা হবে। তো বিকেল হয়ে গেছে, বিকেল বলতে সন্ধে হয়ে গেছে প্রায়। আর তোমাদের দাদাভাই আর আমি একটু বেরিয়েছি। তো আমাদের ওই বাড়ি কিছু কেনাকাটা বাকি ছিল। কেনাকাটা বলতে মা, দিদিভাই, দাদাভাই সবার জন্য কমপ্লিট হয়ে গেছে, বাট আমারটা হয়নি। আমার আর অর্করটা বাকি ছিল, তো সেটাই কিনতে এসেছি তোমাদের দাদাভাই আর আমি। তো চলো কিনে নিই, বাড়ি গিয়ে দেখাবো। তো বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ফার্স্টে দেখালাম তোমাদেরকে দাদাভাইয়ের জামা আর প্যান্ট, তোমাদের দাদাভাইয়ের। এটা আমাদের ওই বাড়ি থেকে দেওয়া হয়েছে তোমাদের দাদাভাইকে পুজোতে পরার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়ির সকলকে দেওয়া হয়েছে, দিদা, মা, বাবা, দিদিভাই, দাদাভাই, অর্ক সবার জন্য। বাট ওগুলো নিচে আছে মায়ের ঘরে, সেজন্য আর দেখাতে পারলাম না। অবশ্যই ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো কাকে কোনটা দেওয়া হয়েছে। অবশ্যই তো তারা পরবে পুজোর সময়, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে একটা ছাপা শাড়ি দেখো, ছাপা শাড়িটা না আমার জাস্ট ওয়াও লাগছিল, ভীষণ পছন্দের শাড়িটা। কি হয়েছে বলো তো, এই শাড়িগুলো দিদি কিনেছে অনেক কটা, বাট আমার খুব ভালো লাগছিল। আমি দিদিকে একবার বলেতেই দিদি বলছে তুই একটা নে। তো এটা দিদির কাছ থেকে নিয়েছি আর দিদি আমাকে পুজোতে টাকা দিয়ে দিয়েছে, শাড়ি কিনে দেবে বলছিল, বাট আমি নিলাম না, কারণ আমার শাড়ি এমনিতে অনেক কটা হয়ে গেছে, অত শাড়ি নিয়ে কী করবো, সেজন্য নিলাম। তো আমাকে শাড়ির টাকাটা দিয়ে দিয়ে আমি অন্য কিছু কিনে নেবো। আর এরপর দেখাবো হচ্ছে এই শাড়িটা, তো তোমরা দেখেছো দিদি বার্থডেতে দিয়েছিল। আর এটা হচ্ছে একটা কাতান বেনারসি, এটা আমাকে দিয়েছে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা দাদা, মানে যিনি আমাদের বিয়ে ঠিক করে দিয়েছে। এটা পুজোতে না, এটা অ্যাকচুয়ালি বিয়েতে, মানে ওনার মেয়ে বিয়েতে আমাকে তখন একটা প্রবলেমের জন্য কিছু দিতে পারেনি। তো পরে এসে শাড়িটা দিয়ে গেছিলো, বাট এখন সেটা ব্লাউজ বানানো নেই, পরতেও পারবো না, তো নেক্সট টাইম পরবো। আর এই হচ্ছে আমার শাড়ি। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো। আমার শাড়িটা না অনেক, মানে বলতে গেলে 3-4টে শাড়ি যেগুলোই হয়েছে সব না একই টাইপের কালার হয়ে গেছে। তো একটু কেমন কেমন লাগছে, বাট এই কালারটা কিন্তু সব শাড়ি ডুয়েল টোন, এটাও ডুয়েল টোন। তো আমার বেশ ভালো লাগছিলো, তোমাদের দাদাভাইয়ের পছন্দের। তো কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই হচ্ছে ব্লাউজ। তো এই কটাই হয়েছে আজকে আপাতত বাজার।
আগেরগুলো তো কেনা হয়ে গেছিলো, তোমাদেরকে বললাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নিউ ব্লগের সাথে। সবাই ভালো থেকে সুস্থ